সবাইকে জয়েন করতে বলো। জি স্যার বলেছি। আচ্ছা, তোমাদের লোকজনের কি অবস্থা বলো? মাত্র 2 জন, কত দেখি স্যার সবাইকে তো বলেছি জয়েন করতে। বলো দেখি। আজকে তো নতুন চ্যাপ্টার আমি এখানে সম সিরিজের বই থেকে সমস যে টপোলজি, সমস আউটলাইন সিরিজ, এখান থেকে উদাহরণ নিয়ে আসছি। সবাইকে বলছো তুমি ভালো করে বল দেখি। আমি তো কি শুরু করব বলো? জি স্যার শুরু করেন। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, এত ইম্পর্টেন্ট ক্লাস অথচ। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আমরা যে কাউন্টেবিলিটি জানার আগে তোমাদের ক্লাস 9-এ কাউন্টেবল সেট মানে কি? ওখানে আছে যে গণনাযোগ্য সেট। অ্যাকচুয়ালি কি গণনাযোগ্য? যে আমরা অ্যাকচুয়ালি কি সেট অফ ন্যাচারাল নাম্বারের সঙ্গে যেটা ইকুইভ্যালেন্ট, সেট অফ ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট যে সেটটা, সেটা হলো কাউন্টেবল সেট, তাই না? কাউন্টেবল সেট আমাদের যে, যেমন আমরা বলতে পারি যে রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বারটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট বলা যায়, তাই না? তাহলে কাউন্টেবিলিটি জানার আগে তোমাদের শিখতে হবে কি, যে যেমন আমরা বলি যে ইভেন নাম্বার, সেট অফ অল ইভেন নাম্বার, সেট অফ অল ইভেন নাম্বারে কি আছে? এখানে 2 আছে, 4 আছে, তাই না? তারপরে যে এভাবে আমাদের 6 আছে, এভাবে আমাদের যে যাইতেই থাকবে। ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ যে সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে আমাদের কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। এই পড়াটা ক্লাস 9 এর পড়া। তাহলে আমরা বলতেছি যেহেতু যে এই দুইটা সেটের মধ্যে 1 1 ফাংশন এবং 1 2 ফাংশন আমরা নিতে পারি, একটার পরিবর্তে একটা। কাজেই এটা হলো আমার কে কাউন্টেবল সেট। এটা হলো আমাদের কাউন্টেবল সেট অফ অল ইভেন নাম্বার আর কাউন্টেবল, যে এটা আমরা যে কাউন্টেবল সেট, আমরা এটাকে আমরা বলতেছি যে কাউন্টেবল সেট। ঠিক আছে, কাউন্টেবল যে কাউন্টেবল সেট আমরা বলতেছি। কাজে এটা ক্লাস 9 এর ধারণা, কিন্তু যে তোমাদের আমরা যে রিয়াল অ্যানালাইসিস যখন শিখাইছি, তখনও কিন্তু আমাদের যখন আমরা যে টপোলজি ওয়ান রিয়াল লাইন, তখনও কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি কাউন্টেবল সেট, যে সেট অফ রেশনাল নাম্বার, এটাও কিন্তু আমরা বলেছি কাউন্টেবল, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সঙ্গে যে ইকুইভ্যালেন্ট। সেটাকে কি বলতেছি? এই যে ন্যাচারাল নাম্বার সঙ্গে 1 1 এবং 1 2 ফাংশন হয়ে যায়, সেজন্য ইকুইভ্যালেন্ট সেট আমরা বলতেছি, সমতুল্য সেট। তাহলে এখানে আমরা প্রথমে বলতেছি যে ফার্স্ট কাউন্টেবল, যে আমরা বলতেছি যে ফার্স্ট কাউন্টেবল স্পেস। ফার্স্ট কাউন্টেবল স্পেস কাকে বলা হয়, যে সেটা আমি বলতেছি। দেখো যে a topological space X is called a first countable যে স্পেস। একটা টপোলজিক্যাল স্পেস মানে কি? একটা টপোলজির সঙ্গে যে স্পেস থাকে সেটা টপোলজিক্যাল স্পেস। এটাকে আমরা ফার্স্ট কাউন্টেবল স্পেস বলি if it satisfies the following axiom called the first axiom of countability. কাউন্টেবিলিটির প্রথম ধর্মটা যে
কি করে সিদ্ধ করে, দ্যাট ইজ ফর ইচ পয়েন্ট যে এই যে C1 প্রথম প্রপার্টি আমরা বলছি, for each point P belongs to X, there exists a countable class BP of open set. Countable মানে কি, ওই যে এমন একটা ক্লাস থাকবে ন্যাচারাল নাম্বার সঙ্গে ইকুইভ্যালেন্ট সেট গঠন করা যাবে, যে কাউন্টেবল ক্লাস BP of open sets containing P, P কে ধারণ করে একটা আমরা কাউন্টেবল যে ক্লাস গঠন করতে পারবো, কাউন্টেবল শ্রেণী গঠন করতে পারবো, such that every open set G containing P, প্রত্যেকটা ওপেন সেট G টপোলজিক্যাল স্পেসে যে সাবসেট গুলো থাকে সেটা প্রত্যেকটাই ওপেন সেট, তাই না? P কে যার মধ্যে P আছে সেই সমস্ত ওপেন সেট G also contains a member of B, সেটা আবার যে এই যে আমরা BP এর যে কোনো মেম্বারকে ধারণ করবে, অথবা ইন আদার ওয়ার্ডস অন্যপক্ষে a topological space X is a first countable space, একটা টপোলজিক্যাল স্পেস কেই আমরা ফার্স্ট কাউন্টেবল স্পেস বলতেছি if there exists a countable local base, আমরা বেজের সংজ্ঞা পড়াইছি, লোকাল বেস at every point P, এর প্রত্যেকটা পয়েন্ট যে প্রত্যেকটা পয়েন্টের জন্য লোকাল বেস থাকে। আমি একটু উদাহরণ সেজন্য নিয়ে আছি, তোমাদের ফজলুর রহমান স্যারের বইয়ে কিন্তু উদাহরণ নাই। অবজার্ভ দ্যাট C1 is a local property of a topological space X, তাই না? তাহলে that is it depends only upon the properties of the arbitrary neighborhoods of the point P, অথবা তোমরা এই সংজ্ঞাটা দিয়ে একটা উদাহরণ দিতে পারো। দেখো X be a metric space, একটা মেট্রিক স্পেস আমরা নিলাম, তাই না? তো ম্যাট্রিক্স তাহলে একটা মেট্রিক থাকে, X থাকে, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি নেই, রিকল দ্যাট কাউন্টেবল ক্লাস অফ ওপেন স্পেয়ার, এই যে ওপেন স্পেয়ার আমরা যে একটা টপোলজিক্যাল স্পেস নিলাম, একটা টপোলজিক্যাল স্পেস যদি আমরা নেই, ধরো একটা যে টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম, যে একটা কি নিলাম, যে একটা টপোলজিক্যাল আমরা স্পেস নিলাম, একটা টপোলজিক্যাল স্পেস নিলাম, যে এই স্পেস নিয়ে একটা মেট্রিক স্পেস নিলাম, দাঁড়া একটা মেট্রিক স্পেস নিলাম, মেট্রিক স্পেসে আমাদের কি থাকে, ডি থাকে, মেট্রিক থাকে। তাহলে এই মেট্রিক স্পেসে আমরা বলতেছি যে যে কোনো একটা পয়েন্ট, যে লেট আমাদের যে কোনো একটা পয়েন্ট আমরা নিলাম, যে রিকল দ্যাট কাউন্টেবল ক্লাস অফ ওপেন স্ফিয়ার, তাহলে এই যে ওপেন স্ফিয়ার কি, যে ওপেন স্ফিয়ার জানোই যে ওপেন বল যে পি কে ধারণ করে, এই যে একটা পি একটা বিন্দু, হ্যাঁ, আর টপোলজিক্যাল মেট্রিক স্পেস যে মনে করলাম যে এটা একটা মেট্রিক স্পেস, মনে করলাম যে এটা একটা মেট্রিক স্পেস, এটা ফুলটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের মেট্রিক স্পেস। তাহলে এখান থেকে যে আমাদের পি যে কোনো পয়েন্ট আমরা নেব এই পি এক্স থেকে, তাহলে আমরা বলতেছি যে কোনো পয়েন্ট নেব, তাহলে এই যে কোনো পয়েন্ট নেই সেই পয়েন্টটাকে ধারণ করে কাউন্টেবল ক্লাস অফ ওপেন স্ফিয়ার। দেখো যে এখানে 1 কে ধারণ করে, তারপর এটা হলো ধরো সাপোজ এটা একটা ওপেন স্ফিয়ার 1/3, তাই না, 1/3, তারপরে বা যে এখানে আবার যে পি কে ধারণ করে আর একটা ওপেন স্ফিয়ার করতে পারো, আর একটা ওপেন স্ফিয়ার, এভাবে যে একে ধারণ করে আর একটা ওপেন স্ফিয়ার বা ওপেন বল নিতে পারো। তো এইভাবে একটা দেখা যাচ্ছে 1, তারপরে আছে এটাকে 1 হলো সেন্টার, তাই না, 1 হলো
ওয়ান হলো রেডিয়াস, সরি ওয়ান হলো আমাদের রেডিয়াস, তাহলে যে এভাবে দেখো হাফ হলো রেডিয়াস, 1/3 হচ্ছে রেডিয়াস। এভাবে যতই আমরা পি হলো ছোট্ট একটা পয়েন্ট, যে আমরা যতই আমরা ওপেন বল যে দেখো কাউন্টেবল ক্লাস পাচ্ছি, যেহেতু সেট অফ রেশনাল নাম্বার মানে কি, সেট অফ রেশনাল নাম্বার মানে কি, যে সেট অফ রেশনাল নাম্বার, ঠিক আছে। সেট অফ রেশনাল নাম্বার কি, যে p ডিভাইডেড বাই q such that p হচ্ছে q যে এলিমেন্ট অফ z, তাই না, q is not equal to 0, তাহলে এটা আমরা পেয়েছি। কাজে এটা কিন্তু আমাদের যে n এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। কাজে আমরা এখানে দেখো এটা একটা ওপেন স্ফিয়ার, 1 হচ্ছে রেডিয়াস, হাফ, তারপরে যে দেখো এটা একটা হাফ কে রেডিয়াস নিয়ে ওই পি পয়েন্ট কে নিয়ে আরেকটি ওপেন স্ফিয়ার 1/3 এভাবে 1/5 এভাবে 1/6, এখানে অসংখ্য ওপেন স্ফিয়ার আমরা করতে পারি। সেটা কি একটা ক্লাস হলো ইজ এ লোকাল বেস এট পি, তাই না, লোকাল বেস হলো, অর্থাৎ আমাদের যে কোনো পয়েন্ট নেব ওই টপোলজিক্যাল স্পেস থেকে, তাহলে ওটাকে ধারণ করে আমাদের একটা ক্লাস হবে, এবং যে কোনো ওপেন সেট আমি নেব টপোলজিক্যাল স্পেসে, যে কোনো ওপেন সেট, যে কোনো ওপেন সেট নেব, এখানে ওই যে কোনো এই পি বিলংস টু হচ্ছে বি পি, তারপর হচ্ছে সাবসেট অফ জি, আর বিপিটা কার এলিমেন্ট, বিপিটা যে হবে আমাদের যে ওই যে ক্লাসে বিপিটা যে বেসটা হবে তার এলিমেন্ট, ঠিক আছে, বিপিটা আমার তার এলিমেন্ট হবে, ঠিক আছে। এটাই আমরা বলতেছি, বুঝতে পারছো তোমরা, বলো। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এক্সাম্পল 2, let x be a discrete যে স্পেস, একটা ডিসক্রিট যে স্পেস আমরা নিলাম, ঠিক আছে, একটা যে ডিসক্রিট যে স্পেস নিলাম, তাহলে আমাদের যেটা হবে যে একটা যদি আমরা যে ডিসক্রিট স্পেস মানে কি, তোমরা জানো যে ডিসক্রিট যে টপোলজি আছে সকল সাবসেটকে নিয়ে গঠিত, এক্স এর সকল সাবসেটকে নিয়ে যে টপোলজিটা গঠিত, তাই না, এটা ডিসক্রিট স্পেস নিলাম। let the singleton set is a open and is contained in every open set G containing P, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু ডিসক্রিট স্পেস, তাই না, তাহলে যে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট, অর্থাৎ এটা প্রত্যেকটাই যেহেতু সাবসেট আছে, তাহলে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট হচ্ছে ওপেন, is contained in every open G containing P, যে সেটা যে কোনো একটা ওপেন সেটের মধ্যে আছে যেহেতু টপোলজিক্যাল স্পেস, hence every discrete space satisfies one, এই যে, বুঝতে পারছো তোমরা, বলো উদাহরণ 2, বলো। স্যার এখানে এই যে এক্স এর সকল সাবসেট গুলা থাকবে এই ডিসক্রিট হ্যাঁ, স্পেসে। ডিসক্রিট টপোলজিক্যাল স্পেসে জানে, যেমন যদি এ বি হয়, সাপোজ এক্স ইকুয়াল টু এ বি, তাহলে কয়টা থাকবে এলিমেন্ট হচ্ছে আমাদের দুটো হলে 4টা, এমটি সেট ফুল যে এক্স, ফুল এ বি আর এ আর বি, তাই না, এটাই। তাহলে দেখা যাচ্ছে যে কোনো পয়েন্ট নিবা সিঙ্গেলটন সেট
এটা কি ওপেন, তাই না? এবং যে ইজ কন্টেইন ইন এভরি ওপেন সেট জি, তাহলে এক্স থেকে এ নাও, আমি সাপোজ ধরলাম এ বি আছে, তাহলে এ যদি নাও তাহলে এ কে কন্টেইন করে ওপেন সেট কি কি থাকতে পারে, এ থাকতে পারে, এ বি থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ওপেন সেট আমাদের এ কে ধারণ করে। যে তবে আরো একটু উদাহরণটা আপনাদের ক্লিয়ার করি, তাহলে যে আরো বুঝবা। যে একটা ধরো ডিসক্রিট স্পেস যদি নাও, সাপোজ যে এটা তাহলে এক্স এক্স এনি ডিসক্রিট স্পেস, তাহলে দেখো আমাদের সিঙ্গলটন সেট যে পি ইজ ওপেন ইজ কন্টেইন ইন এভরি ওপেন সেট কন্টেইনিং পি। আচ্ছা, এটার উদাহরণ আর একটু পরে আছে, দেখো আমি আর লিখলাম না। ফার্স্ট কন্ট্রোল স্পেস possess the following property which has proven for the special case of real life। আচ্ছা, এবার আমরা এই দ্বিতীয় উদাহরণটা বুঝছো তোমরা? জি স্যার, বুঝছি স্যার। আরে শোনো, দ্বিতীয় উদাহরণ আরো দেখো, আমরা উদাহরণ দিয়েছি। এই যে টপোলজিক্যাল স্পেস এক্স যে টি ইজ কল্ড সেকেন্ড কাউন্টেবল স্পেস, এটাকে সেকেন্ড কাউন্টেবল স্পেস বলবো ইফ ইট স্যাটিসফাইজ দ্য ফলোইং এক্সিম কল্ড দ্য সেকেন্ড এক্সিম কাউন্টেবিলিটি। তাহলে এটাকে আমরা বলতেছি C2, দেয়ার এক্সিস্ট এ কাউন্টেবল বেস যে বি ফর এ টপোলজি টি, সেখানে একটা কাউন্টেবল বেস থাকবে ফর দ্য টপোলজি টি। এইখানে দেখো আমি সুন্দরভাবে উদাহরণ দিয়েছি, ক্লাস বি অফ ওপেন ইন্টারভেল এ বি উইথ রেশনাল এন্ড পয়েন্টস এ বি বিলংস টু কিউ is countable and is a base for the usual topology on the real line। তা আমরা এখানে কি বলছি, এ বিটা কিউ থেকে নিয়েছি, কিউ যেহেতু কাউন্টেবল, কিউ সেটটা কি, কিউ সেটটা আমরা যে কাউন্টেবল যেহেতু ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমরা 1 1 1 2 ফাংশন করতে পারি, কাজেই যে এই ধরনের ওপেন ইন্টারভেল এটা বেস ফর দ্য ইউজুয়াল টপোলজি অফ দ্য রিয়েল লাইন। তাহলে এগুলো যে আমাদের রিয়েল লাইনের উপর বেস গঠন করে। আর ইজ এ সেকেন্ড কাউন্টেবল স্পেস। বুঝতে পারছো এটা? জি স্যার। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু আর একটা উদাহরণ দেখো, আর একটা উদাহরণ থেকে আরো ক্লিয়ার হবে। কনসিডার দ্য ডিসক্রিট টপোলজি ডি অন দ্য রিয়েল লাইন আর, যে রিয়েল লাইন আর এর ডিসক্রিট টপোলজি নিলাম। রিকল দ্যাট ক্লাস বি যে এখানে দেখো ক্লাস বি ইজ এ যে বেস ফর দ্য ডিসক্রিট টপোলজি, যে এটা যে ডিসক্রিট টপোলজি যে ইফ অ্যান্ড ওয়ান লিফ ইট কন্টেইনস অল সিঙ্গলটন সেটস। তাহলে এটা যে এটা ডিসক্রিট টপোলজি হবে যদি contain all singleton set, but যে আর, কিন্তু আর এর ক্ষেত্রে দেখো যে the class of all singleton subset of P of R, আর এর যত বিন্দু আছে সকল বিন্দু কিন্তু নন কাউন্টেবল। সেট অফ রেশনাল নাম্বারে কি কি আছে, সেট অফ রেশনাল নাম্বারে আছে আমাদের কিউ আছে, তারপরে ইউনিয়ন অফ যে কিউসি আছে, কিন্তু এই সেট অফ রেশনাল নাম্বার যে ইজ নট ইকুইভ্যালেন্ট টু যে সেট অফ ন্যাচারাল নাম্বার। তো কাজেই এটা আমরা কি বলতে পারি, নন কাউন্টেবল। তো কাজেই আমরা বলতে পারি যে অ্যাকর্ডিংলি যে RD does not satisfy the
সেকেন্ড এক্সিম অফ কাউন্টেবিলিটি। এটা ক্লিয়ার হয়েছে? বলো। জি স্যার। আচ্ছা, কিন্তু ওখানে আগেরটা কেন হইলো? আগেরটা এ বি আমরা রেশনাল নাম্বার থেকে নিয়েছি, কাজেই যে এই ধরনের যতগুলো রেশনাল নাম্বার যেহেতু কাউন্টেবল, কাজেই আমরা এন এর সঙ্গে ইকুইভ্যালেন্ট করতে পারবো। আচ্ছা, দেখো এখানে আর একটু কথা বলেছি আমি। নাও বি ইজ এ কাউন্টেবল বেস ফর স্পেস এক্স। বি যদি কাউন্টেবল বেস হয় এক্স এ, if BP consists of the member of B, এই যে বিপিটা কি? BP consists of the member of P, এই যে বিপিটা বি এর মেম্বার, হ্যাঁ, অর্থাৎ যে বি এর মধ্যে থাকে, which contain the point P belongs to X. BP is a countable local at P, তাই না? তাহলে বিপিটা হচ্ছে আমাদের কাউন্টেবল লোকাল বেস, যেটা আগের কথা। বিপি কনসিস্ট অফ অল মেম্বার্স অফ বি, যা এই এক্স এর পয়েন্ট। তাহলে এই বিপিটা কি করবে? লোকাল বেস গঠন করবে। যেমন ওপেন স্পেয়ারটা দিলাম। আচ্ছা, দেখো এখন আমাদের আর একটা ডেফিনিশন, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি বেশ কয়েকবার আছে 2009, যে তোমাদের যে সেপারেবল স্পেস। তাহলে সেপারেবল স্পেস আমরা কাকে বলতেছি? যে a topological space X is said to be separable. একটা টপোলজিক্যাল স্পেসকে আমরা সেপারেবল বলতেছি if it satisfies the following axiom. আমরা ফার্স্ট কাউন্টেবল প্রপার্টিকে C1 দিয়েছি, সেকেন্ড কাউন্টেবল প্রপার্টিকে C2 দিয়েছি, এবং সেপারেবল স্পেসের প্রপার্টিকে S দ্বারা ডিনোট করেছি। X contain a countable dense subset. এখন ডেন্সের একটা উদাহরণ দিয়েছি, দেখছো? ইন আদার ওয়ার্ড, X is separable. স্যার ডেন্স সাবসেটটা কি স্যার? সেটা তো বলতেছি, এক্সপ্লেনেশন এখানে। আচ্ছা, there exists a finite or denumerable subset A of X. এই ডিনারেবল বলছো, এতক্ষণ অনেক চিল্লাইলাম। ডিনারেবল, জি স্যার। সমতুল্য ন্যাচারাল নাম্বারের সঙ্গে এক এক সার্বিক ফাংশন করা যায়, সেইটাকে আমরা কি বলতেছি? ডিনুমেরেবল সেট। ঠিক আছে? সাবসেট A of X such that the closure of A is the entire space. ক্লোজার মানে কি? সমস্ত লিমিট পয়েন্ট, এর সমস্ত লিমিট পয়েন্ট সহ এর উপাদান সবগুলো মিলে ফুল এন্টায়ার স্পেস, এটা। তখন আমরা কি বলতেছি? যে এটাকে সেপারেবল বলতেছি যদি এর যে মানে লিমিট পয়েন্ট সহ এর যে উপাদানগুলি সহ যদি ফুল এন্টায়ার স্পেস হয়। আমি উদাহরণ দিয়েছি, দেখো, রিয়েল লাইন আর উইথ ইউজুয়াল টপোলজি ইজ এ সেপারেবল স্পেস। ঠিক আছে? রিয়েল লাইন, ইউজুয়াল টপোলজি মানে কি? ইউজুয়াল টপোলজি ওপেন ইন্টারভেল আর কি, ওপেন ইন্টারভেল নিয়ে যে টপোলজি গঠন করবে। হ্যাঁ, আমরা এ বি ওপেন ইন্টারভেল। ইউজুয়াল টপোলজি দ্যাট ইজ যে এই ধরনের সকল ওপেন ইন্টারভেল, যে এ বি, সাপোজ ধরলাম ইউজুয়াল টপোলজি যে এ, তারপর সে প্রত্যেকটা আর এর এলিমেন্ট, আর তো আছে ইনফাইনাইট সেট। তাহলে এ বি কি? এ বি মানে অসংখ্য উপাদান আছে, তাই না? আমরা রেশনাল, ইরেশনাল ইত্যাদি ধরতে পারি। কাজে আমরা শুধু দিয়েছি, এভাবে আমরা লিখলাম। তাহলে দেখো যে the real line R with usual topology is a separable space. যে since the set যে Q of rational number is denumerable, is dense is R. এখন দেখো যে এটা হচ্ছে আমরা যে কিউতে কি কি আছে,
দেখো যে কিউতে আমাদের কি কি আছে, যে কিউ, ঠিক আছে। কিউতে আমাদের যে কিউ এর যদি আমরা কিউ এর নাম্বার গুলো আমাদের পি ডিভাইডেড বাই কিউ such that হচ্ছে কিউ ইজ নট ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে পি কিউ বিলংস টু জেড, তাই না? আমরা নোটেশন আকারে স্যার তাছাড়া তো যে আমরা লিখতে পারতেছি না। এইটা এটা এটা যদি ক্লোজার নাও, ক্লোজার নিলে আমাদের যে ক্লোজার নিলে কিন্তু আমাদের ইরেশনাল পয়েন্ট গুলো চলে আসতেছে। এই যে ক্লোজার যদি নাও, কিউবে যদি ক্লোজার নাও, ক্লোজার নিলে আমাদের ইরেশনাল যে পয়েন্ট গুলো আছে সবগুলো আসতেছে। বুঝতে পারছো এটা? বলো। বুঝতে পারো না? ক্লোজার গুলো স্যার ইরেশনাল নিতে হবে, ইরেশনাল নাম না না, এই যে সেটআপ রিয়াল লাইন মাইনাস ইনফিনিটি গেছে প্লাস ইনফিনিটি গেছে, এটা হচ্ছে সেটআপ রিয়াল লাইন। হ্যাঁ, এখানে আমাদের কথা হচ্ছে যে সেটআপ রেশনাল নাম্বার, সেটআপ নাম্বার কি আছে? 0 আছে, 1 আছে, তাই না? -1 আছে, তারপরে এখানে তো আরো অসংখ্য নাম্বার আছে রেশনাল টাইপ। ধরো 1/100 কোটি আছে, তাই না? 1/10 আছে, 1/100 কোটি আছে। তা এগুলো তো আমাদের ন্যাচারাল নাম্বারের সঙ্গে কি করা যায়? আমাদের ইকুইভ্যালেন্ট সেট গঠন করা যায়। তাহলে যখনই আমি মানে যেগুলো ইরেশনাল নাম্বার, যেমন √2, √5, √7, যখন ক্লোজার নিচ্ছি ওগুলো সব এসে যাচ্ছে, সব ক্লোজার নিলে আমাদের আর এর সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। কাজেই আমরা কি বলতেছি যে যে সাবসেট কিউটা কি? কিউটা আছে আর এর সাবসেট। কিউটা কার সাবসেট? কিউটা আছে আমাদের যে আর এর সাবসেট। তাহলে শোনা যাচ্ছে তোমাদের? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার বুঝতে পারছো? এই যে কিউ এর যখনই ক্লোজার নিলাম, কিউ এর যখনই আমরা ক্লোজার নিলাম, দেখো কিউ এর ক্লোজার নিলে আর হয় না? জি স্যার। আচ্ছা, কনসিডার দি রিয়েল লাইন আর উইথ দ্য ডিসক্রিট টপোলজি। ডিসক্রিট টপোলজি নিলাম, দেখো এভরি সাবসেট অফ আর ইজ বোথ ডি ওপেন ডি ক্লোজড। তাহলে অ্যাজ আর এর দেখো আর কে যদি আমি যে ক্লোজ আর ওপেন ইন্টারভেল নেই, এই দিকে একটু লিখি। ধরো আর এর আমি কি নেব? ক্লোজ ইন্টারভেল নিলাম, আর এর ক্লোজ ইন্টারভেল নিলাম, ওপেন ইন্টারভেল নিলাম, তারপরে আমি ক্লোজ ইন্টারভেল নিলাম। হ্যাঁ, যে এবং এ বি বিলংস টু আর। হ্যাঁ, তাহলে আমাদের ডিসক্রিট যে রিয়েল লাইন আর ডিসক্রিট টপোলজি ডি। তাহলে আমরা যে ডিসক্রিট টপোলজি মানে সব সাবসেট থাকবে আমাদের যে recall that every subset of R is both D open and D close. So the only D dense closed subset of R is itself. কাজেই যে বাট কিন্তু যখন আমরা যে ডি 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 যে এই যে ডিটা নিলাম, তাহলে ডিটা কি? ডিটা আমাদের যখন এটা নেব তখন কি হবে? আর এর সমান হবে। কিন্তু আমাদের কি আছে? বাট আর ইজ নট এ কাউন্টেবল সেট। আর যেহেতু কাউন্টেবল না, সুতরাং এটা সেপারেবল না। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, নেক্সট যেটা বলছে এই ডেন্স আমি আলোচনা করেছি,
এটা আর আলোচনা করি না। ডেন্স সাবসেটটা আমি আলোচনা করলাম। ক্লোজারটা যে সাবসেটের ক্লোজার নিলে ফুল সেটের সমান হয় সেটা হলো ডেন্স সাবসেট। আচ্ছা, তাহলে এখন একটা ইম্পর্টেন্ট থিওরাম আলোচনা করি তোমাদের। যে টাইম আছে আমাদের, আচ্ছা ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে 7 মিনিট আছে, অসুবিধা নাই, একটা থিওরাম আলোচনা করা যাবে। জি স্যার। তাহলে a second countable space is always second countable space always first countable space, তাই না? তাহলে every second countable space is first countable। আচ্ছা, কিন্তু ফার্স্ট কাউন্টেবল কোনদিন সেকেন্ড কাউন্টেবল হবে না। আমরা let x to be a second countable topological space, তাহলে এটা কিন্তু টপোলজিক্যাল স্পেস, বুঝতে পারছো? সেকেন্ড কাউন্টেবল বাই ডেফিনিশন। জি স্যার। তাহলে দেয়ার এক্সিস্ট এ কাউন্টেবল বেস। কাউন্টেবল বেস আমি বললাম গণনাযোগ্য না, কিন্তু ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট 1 1 1 2 ফাংশন আমরা তৈরি করতে পারি। তাহলে এই যে বেসটা কি কাউন্টেবল বেস 40, টু প্রুভ দ্যাট xt is a first countable, এটা কি দেখাবো যে ফার্স্ট কাউন্টেবল, উই মাস্ট শো দ্যাট ইচ পয়েন্ট অফ এক্স, এক্স এর যে কোনো বিন্দু পজেসেস এ কাউন্টেবল লোকাল বেস, এটার আছে একটা কাউন্টেবল যে স্থানীয় একটা বেস আছে, লোকাল বেস আছে। তাহলে দ্যাট ইজ লেট এক্স বি আরবিটারি এলিমেন্ট অফ এক্স, এক্স থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলাম, পয়েন্ট নিলাম, পিও দিতে পারো এটা। তাহলে bx be the collection of all those member of b, আমরা bx x কে নিয়ে যে কোনো ওখানে যেমন p কে নিয়ে আমি ওপেন স্পেস তৈরি করে দেখিয়ে দিলাম, x কে নিয়ে আমি সমস্ত সদস্য নিলাম, তো কালেকশন অফ অল দোজ মেম্বার অফ বি, যে এইটা হলো সেই সমস্ত যে সদস্য, কার সদস্য, এই ক্লাসের সদস্য, ঠিক আছে? এই যে যেটা বেস কন্টেইনিং এক্স, এই যে কাউন্টেবল বেসটা স্যার এইভাবে লিখতে হবে বিটা, এটা বিটা। জি স্যার। বিএক্স, জি স্যার। হ্যাঁ বিএক্স টা এইভাবে দাও, অসুবিধা নাই। এখানে যে পি নিতা, এখানে পি লেখা, অসুবিধা নাই। জি স্যার। তাহলে আমরা আর এই বি লিখতে অসুবিধা, আচ্ছা এইভাবে যে তাহলে দেখো কালেকশন অফ অল দোজ মেম্বার অফ বি কন্টেইনিং এক্স ইফ n is a neighborhood of x, n neighborhood বোঝো, neighborhood বোঝো না? n is a neighborhood of জি x, স্যার, প্রতি আশেপাশের কি ওপেন সেট n containing x, যেটা সেই টপোলজিক্যাল স্পেসের ওপেন সেট x কে ধারণ করে। then there exists a open set g containing x, যেখানে একটা ওপেন সেট থাকবে g x কে ধারণ করে, সেটা in b, therefore in bx such that x g কে ধারণ, g এর মধ্যে আছে, সেটা ওই নেইবারহুডের সাবসেট, তাই না? this shows that bx is a local base at x। সুতরাং আমাদের যে এটা bx-টা কি হলো, একটা লোকাল বেস হলো। since bx is a sub family of a countable family of b, যেহেতু একটা কাউন্টেবল ফ্যামিলি অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট সেট গঠন করে, তারই হচ্ছে সাব ফ্যামিলি, সুতরাং এটা অবশ্যই কাউন্টেবল, বুঝতে পারছো? thus we have every point of x possesses a countable local base, hence xt is a first countable। এটা বুঝছো কিনা বলো? আর পড়াবো না আজকে, এটা বুঝতে পারছো? বলো, কথা শুনে যায়? জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। এটা বুঝছো? জি স্যার। বাড়িতে বুঝছো?
জি স্যার। হ্যাঁ, একটু একটু চিন্তা করতে হবে যে আমাদের হ্যাঁ, স্যার। দেখো নাইবারহুড থাকলো, এক্স এর নাইবারহুড মানে কি, এক্স কে ধারণ করে যে এক্স কে ধারণ করে যে ওপেন সেটটা, তাই না, এজ এ টপোলজিক্যাল স্পেসিস, দেন তাহলে সেখানে একটা ওপেন সেট থাকবে এক্স কে ধারণ করে, যে সেটা বির মধ্যে থাকবে, দেয়ারফর সেটা আবার এন এর সাবসেট হবে, তাহলে বিএক্সটা কি গঠন করলো, লোকাল বেস হলো, তাহলে যেহেতু সাব ফ্যামিলি অফ কাউন্টেবল, আর কাউন্টেবলের যেটা সাবসেট হবে সেটা অবশ্যই কাউন্টেবল, সুতরাং এভরি পয়েন্ট অফ এক্স বুঝে যে কাউন্টেবল লোকাল বেস, সুতরাং এত কাউন্টেবল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে জয়েন করতে পারবা নেক্সট ক্লাসে, ঠিক আছে।